তুমি যদি নতুন বাইক কিনতে চাও কিন্তু বুঝতে পারতাছো না কোন বাইকটা নিলে ভালো হবে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ আমরা এই ভিডিওতে কথা বলবো নতুন রাইডারদের জন্য সেরা 5টি বাইক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমরা 5টি বাইক নিয়ে কথা বলবো। যে 5টি বাইক তুমি যদি একদম নতুন হয়ে থাকো তাহলে এই 5টি বাইক তোমার জন্য ভালো হবে। ফার্স্টেই রেখেছি টিভিএস স্ট্রাইকার। এই বাইকটি তুমি কিন্তু নিতে পারো যদি একদম নতুন হয়ে থাকো, কারণ বর্তমান সময়ে আমরা যারা নতুন রাইডার রয়েছি তারা অনেকেই কিন্তু বড বডি বা অনেক লো বাজেটের বাইক নিয়ে শিখতে যাও। এক্ষেত্রে কি হয়, ভালো ব্রেক পাও না, ভালো পারফরমেন্স পাও না এবং কি অ্যাক্সিডেন্টও করে থাকো। বাট মোটামুটি বাজেটের মধ্যে তোমরা কিন্তু স্ট্রাইকার বাইক দিয়ে হাতটা ক্লিয়ার করতে পারবে। তারপরে রেখেছি আমরা সুজুকি জিক্সার মোনোটোন। এই বাইকটা কিন্তু মোটামুটি রেঞ্জের মধ্যে পারফেক্ট একটা বাইক, কিন্তু তুমি ফার্স্ট চয়েস এই বাইকটি রাখতে পারো যদি তোমার হাত মোটামুটি ক্লিয়ার হয়ে থাকে, কারণ এই বাইকটার কন্ট্রোল কিন্তু খুবই ভালো। কন্ট্রোল, ব্রেক সবকিছুই কিন্তু খুবই স্মুথ। তারপরে রেখেছি পালসার। পালসার সিঙ্গেল ডিস্ক বা ডাবল ডিস্ক যেটাই না কেন, এটাও কিন্তু একটা কমফোর্টেবল বাইক। তো তোমরা যারা নতুন ইউজ করবে বা ভাবতেছো যে আমি প্রথম 1 বছর এই বাইকটা চালাবো, তারপরে আমি R15 V3 বা V4 বা GPX নিব, তাহলে তোমরা কিন্তু এই 5টা বাইকের থেকে যে কোনো একটি বাইক চুজ করে হাতটা ক্লিয়ার করতে পারো। তারপরে রেখেছি আমরা FZS V2। এটা কিন্তু মোটামুটি রেঞ্জের মধ্যে একটি পারফেক্ট বাইক, কিন্তু এটাতে মাইলেজ বেশি পাবে, এতটুকুই লাভ। এর থেকে লাভ আমি দেখি না, কারণ এটাতে কিন্তু রেডি পিক আপ কম, খুবই কম। এটার সাথে যদি মোনোটোন কম্পেয়ার করি তাহলে মোনোটোন এগিয়ে থাকবে। লাস্ট বাইক, বর্তমান সময়ে অনেকেই কিন্তু আমরা এটি ইউজ করতেছি, হিরো এক্সট্রিম। এই বাইকটা কিন্তু মোটামুটি রেঞ্জের মধ্যে পারফেক্ট বলা যায়, কিন্তু অনেকেই এটা পছন্দ করে না, শুধুমাত্র এটা সিঙ্গেল ডিস্ক। এটা ডাবল ডিস্ক দিলে খুবই ভালো হইতো। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওতে 5টি বাইকের কথা বলা হয়েছে। সেই 5টি বাইকের থেকে যে কোনো একটি বাইক তুমি যদি নাও, দেন তুমি যদি হাতটা ক্লিয়ার করো, তারপরে তুমি ভালো মোটামুটি একটু দামি বাইকে যেতে পারবে। কারণ ফার্স্টে তুমি যদি R15 V3 বা V4 বা GPX এ চলে যাও, সেক্ষেত্রে তোমার কিন্তু হাত ক্লিয়ার হওয়া খুবই লেট হবে এবং কি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবে। তো অবশ্যই সেফ রাইড করবে। আর অবশ্যই যদি মোটামুটি কম বাজেটের মধ্যে বাইক দেখতে চাও, তাহলে এই 5টা বাইকের মধ্যে তুমি চুজ করতে পারো। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের বাসকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ গাইস।